নতুন মোড় নিয়েছে চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলা। আদালতের নির্দেশে রমনা থানার একটি হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা আলমগীর কুমকুম। এরপর নড়েচড়ে বসেছে পুলিশ, শুরু করেছে তদন্ত। সাবেক স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে 8 নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি। কয়েক বছর আগে ফেসবুক লাইভে বিউটিশিয়ান রুবি প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছেন তিনি সালমান শাহর প্রতিবেশী, এমনকি ঘনিষ্ঠভাবে পরিচয়ও আছে। 2017 সালে এক ভিডিওতে রুবি দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। ঘটনার রাতে মাফিয়ার ডনের জন্য দরজা খুলে দেন রুবি। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও শামিল হয়েছিলেন এই হত্যাকাণ্ডে বলেও দাবি করেন তিনি। নিউ ইস্কাটন রোডে সালমানের বাসার সামনে মেফেয়ার নামে একটি বিউটি পার্লার ছিল রুবির। ও তার চীনা সাবেক স্বামী পরিচালনা করতেন একটি রেস্তোরাঁ। অভিনেতা সালমানের মায়ের বক্তব্যে 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে সালমান শাহর নিথর দেহে তেল মালিশ করতে দেখা যায় 1-2 জন পার্লারের কর্মীকে। এছাড়াও সামিরার সাথে ওই রুমে উপস্থিত ছিলেন রুবি। 3 দশক পর এবার নতুন করে উঠে এসেছে 11 জন আসামির নাম। আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।